কি দেখলা? তারপরও কি বলবা তোমার বন্ধুরা অনেক ভালো? শোনো, আমি আবারও বলতেছি, একটা ছেলে একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। এই ওয়েট করো, আমার আরো ফ্রেন্ড আছে, ওদেরকেও পরীক্ষা করব। আচ্ছা তাহলে ডাকো। দোস্ত শোন না, হ্যাঁ বল, কি হয়েছে? আমার একটা ছেলে অনেক বকা দিছে। দেখ, আমি ফালতু ঝামেলার ভিতরে নাই, আর এখন একটু বিজি আছি, রাতে কল দিবনি। বললাম না, বিপদে বলে কেউ এগিয়ে আসবে না। ওরা তোমাকে ইউজ করতেছে, টাইম পাস করতেছে। চুপ করো, ওই জব করে তাই মেবি বিজি। লল, জব করলে কি হয়েছে? আবার ওই তো রাতের ফ্রি হয়ে তোমাকে কল দিবে টাইম পাস করার জন্য। দেখো, আমার ফ্রেন্ড আমাকে কল দিতেই পারে। আচ্ছা, এখন তোমার ফ্রেন্ড ডাকো। হ্যালো বন্ধু। কি হয়েছে বন্ধু? আমাকে বল, তোর মন খারাপ নাকি? কেউ কিছু বলছে? বন্ধু, আমার একটা ফ্রেন্ড অনেক অসুস্থ রে। ওর চিকিৎসার জন্য নাকি 20,000 টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, তুই তো জানিস। আরে বন্ধু, আমি থাকতে তুই এটা নিয়ে প্যারা নিচ্ছিস কেন? নাম্বারটা দে, অনলাইন পেমেন্ট করে দিচ্ছি, আরো লাগলে বলিস। দেখছে ভেবে বন্ধু কাকে বলে? সামান্য আমার ফ্রেন্ডের বিপদের কথা বলছি, আর সেই জায়গায় যদি আমার বিপদের কথা বলতাম কিংবা আমার কোনো প্রবলেমের কথা বলতাম, তাহলে কতটুকু সিরিয়াস হবে তুমি বুঝো। আর শোনো, তুমি এরকম হাজার ছেলে ফ্রেন্ড ডাকতে পারো, বাট ওরা কেউ তোমার পাশে থাকবে না, কারণ ওরা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তাই আমি আবারও বলতে চাই, দিন শেষে আমার বন্ধুরাই সেরা।